জেলা ভোলার সবচেয়ে দ্রুতগামী লঞ্চ হচ্ছে এমবি সম্পদ। এমবি সম্পদ কোথা থেকে পরিচালিত করে, কিভাবে চালায় বা কি কি ডিভাইসের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে চালায়, সেটা আজকে দেখবে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে একটি আপনার বিএসএফ দেখা যাচ্ছে, তাই না? এটা কি বিএসএফ? এটা কাজ কি? এটার কাজ হচ্ছে এক জাহাজ থেকে আরেক জাহাজের সাথে কথা বলা, কন্ট্যাক্ট করা, কথা বলা এবং কন্ট্যাক্ট করা। আর ওইখানে রোড ম্যাপের মতো একটা দেখা যাচ্ছে, জিপিএস, এটা যে জাহাজের কোর্স, পজিশন, জাহাজের স্পিড, এগুলো দেখা যায়, বোঝা যায় আমি কোথায় আছি, কোন স্থানে আছি, জাহাজের স্পিড কত আছে, এবং কোন জায়গায় আছি। এখন কত স্পিডে চলতেছে? এখন হলে 10.7 চলতেছে। হ্যাঁ, নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল, হ্যাঁ, নটিক্যাল মাইল, তাই তো? হ্যাঁ, নটিক্যাল মাইল। তো এই পাশ দিয়ে একটু যে দেখাই, হচ্ছে দুইজন পরিচালনা করতেছে, একজন হচ্ছে প্রথম শ্রেণী মাস্টার, আরেকজন হচ্ছে দ্বিতীয় শ্রেণী মাস্টার। আর এটা কি টেলিগ্রাফ? এটা হচ্ছে টেলিগ্রাফ। এটা দিয়ে জাহাজের ইঞ্জিন রুমের সাথে আমাদের সংকেত আদান প্রদান করি আমরা। ইঞ্জিন কতটুকু চালাইতেছে, কীভাবে চালাইবো, পিছনের সামনে চালানো, এটা দিয়ে ইঞ্জিন রুমের সাথে এটা কন্ট্যাক্ট করা হয়। আরেক ভাই দেখতেছি হাতে মাত্র একটি রিমোটের মাধ্যমে জাহাজ ডানে বামে নিয়ে চালাচ্ছে। এটার কাজ কি? এটা হচ্ছে আপনার ইলেকট্রিক হাইড্রোলিক। এই হাইড্রোলিকের প্রেসারের মাধ্যমে আমার এই জাহাজটা কন্ট্রোল করে। আপ ডাউন, এটা কোনটা? আপত্ত আপাতত উপরে মানে ডানে, আর ডাউন হচ্ছে বামে। আচ্ছা, আপনাদের ভাষায় মানে স্রোতের বিপরীত কুলে কিভাবে যেন একটি বলেন, আপে আসি বা ডাউনে, সেটা কারণ কি? অনেক কিছু মানে উল্টো। স্রোত বলতে আমরা তো সবসময় যে আমরা যে উপরের দিকে যাই, ঢাকা যাই, তাইলে মানে মানে আপের দিকে যাইতেছি, উপরের দিকে যাইতেছি। যেহেতু সাগর হলো দক্ষিণের দিকে, এই সাগরটা হলো ডাউনের দিকে, এই জন্য আমাদের আপ ডাউন, মানে উপরের দিকে গেলে, ঢাকার দিকে গেলে হলো আপ, আর সাগরের দিকে দক্ষিণে গেলে হলো ডাউন। এই আমরা পিছের দিকে গেলে ডাউন, সামনের দিকে গেলে আপ, আপনার ঢাকার দিকে গেলে আপ। আচ্ছা, এই যে আপনার প্যাডেলটা দেখা যাচ্ছে, এটার কাজ কি? এটাও আমাদের যে নিচের যে সুকানের এটা রাডারটা আছে, এটা ঘোরায়। হ্যাঁ, এটা হলো ম্যানুয়াল। আর ম্যানুয়াল এখন আর চলে না, বন্ধ। যদি আমার হাইড্রোলিক কোনোদিন সমস্যা দেখা যায়, তখন আমার ম্যানুয়াল চালাইতে হয় আর কি। প্রপারলি ঠিক আছে? হ্যাঁ, প্রপারলি ঠিক আছে। এটা মানে যখন যদি হাইড্রোলিকের সমস্যা হবে, তখন আপনি ম্যানুয়াল চালাবো। আচ্ছা, আরেকটা ডিভাইস, এটা দিয়ে তো আপনি হর্ন সংকেত দেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে হর্ন সংকেত, এটা সংকেত দিচ্ছে। আচ্ছা, আর এটা সুইচ কন্ট্রোলারটা, জয়স্টিকটা? এটা হচ্ছে আপনার যে আমার এটা যদি কোনো সমস্যা হয়, তাহলে এটা দিয়ে চালান যাও, অথবা এটা না চালালাম, এটা চালালাম, দুটো একই কাজ। প্রযুক্তি অনেক কিছু ব্যবহার করছেন। একটা হচ্ছে আপনার জয়স্টিক রয়েছে, আরেকটা হচ্ছে মানে হাইড্রোলিক রিমোট রয়েছে, তাই তো? আর এইখানে এটা কি? এটা হচ্ছে ইলেকট্রিক হর্ন। এখন আপাতত বন্ধ আছে। হ্যাঁ, আপাতত বন্ধ আছে। স্যার, এটা সার্চ লাইট? এটা হচ্ছে সার্চ লাইটের জন্য। সার্চ লাইটটা মুভমেন্ট কি সুতো দিয়ে করে? হ্যাঁ, এই যে রশি আছে, এটা যে ওই সার্চ লাইটের মধ্যে বেঁধে ডাইনামে টান দিলে ঘুরে। দিনের সাথে তাল মিলিয়ে আমাদের যে বাংলাদেশের যে যাত্রীবাহী লঞ্চ, জাহাজ, স্টিমারগুলো রয়েছে, সেগুলো প্রযুক্তি আপনার এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে মানুষের চাহিদাও বাড়ছে এবং প্রযুক্তি আরও এগিয়ে যাবে, সেই কামনা করে আগে অতীতে আমাদের লঞ্চগুলো যে ছিল, এত প্রযুক্তি ব্যবহার করা হয়নি। তারা দিনের সাথে তাল মিলিয়ে এই প্রযুক্তিগুলো ব্যবহার করছে এবং খুব দ্রুত সার্ভিসে আমরা ঢাকা থেকে বরিশাল, ইলিশা মানে ভোলা থেকে ঢাকা পৌঁছতে পারছি মাত্র 5 ঘন্টায়। এমডি ভোলা মানে এমডি সম্পদ, এমডি ভোলা কোম্পানি তাদের ছিল, এমডি ক্রিস্টাল ক্রুজও ছিল। এখন শুধুমাত্র একটি জাহাজ রয়েছে, মানে লঞ্চ রয়েছে, এই এমডি সম্পদ। মাত্র 5 ঘন্টায় ঢাকা থেকে ইলিশা থেকে ঢাকায় পৌঁছে দিচ্ছে যাত্রীদের।